আল্লাহ রাব্বুল আলামিন একদিন জলসা করেছেন, মাহফিল করেছেন।
সেই মাহফিলে ওয়াজ করেছেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উপস্থিত যারা ছিলেন তারা হলেন নবীগণ, রাসূলগণ, অন্য কেউ ছিলেন না। বলি সুবহানাল্লাহ। মাহফিল দেখে বলেন কি লামাতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, হে আমার নবীগণ, তোমরা সবাই উপস্থিত আছো। 1,24,000 3,36,000 সব নবীগণকে আল্লাহ সম্বোধন করে বলেন যে তোমরা সবাই আজকে উপস্থিত আছো। আমি তোমাদেরকে কিতাব দান করেছি, তোমাদেরকে হিকমত দান করেছি, তোমাদেরকে হেদায়েত দান করেছি মানুষকে বোঝানোর জন্য, এবং তোমাদেরকে নবী বানিয়েছি। মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের সাথে যা আছে এগুলো সত্যায়ন করার জন্য। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, 1,24,000 3,36,000 রাসূল এবং নবীগণের ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একজন আখেরি নবী পাঠাবো, শেষ নবী পাঠাবো, উত্তম নবী পাঠাবো, আব্দুল নবী পাঠাবো, আহিয়ার নবী পাঠাবো। নবীগণের তোমাদের নবীগণের নবীকে পাঠাবো, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে পাঠাবো তোমাদের এই পৃথিবীতে। তো পাঠালে তোমরা তোমাদের কাজ কি? আল্লাহ তুমিনুন্না বিহি, তোমরা আখেরি জামানার শেষ জামানার নবীর শেষ নবীর উপর ঈমান আনতে হবে। এক নম্বর কন্ডিশন কি আনতে হবে? ঈমান। এক নম্বরে ঈমান আনতে হবে। দুই নম্বরে তানসুরুন্নাহু, দুই নম্বরে তোমরা আমার নবীকে, শেষ নবীকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, মদদ করতে হবে। মানে নবী কেউ মদদ করতে হবে, সাহায্য করতে হবে। যখন তোমাদের থেকে সাহায্য চাই ডাকে তখন সাহায্য করতে হবে। এরা একটি কথা বলি, সাহায্য করার জন্য আল্লাহ তো যথেষ্ট। আল্লাহ সাহায্য করতে পারেন না? আবার নবীগণকে আল্লাহ সাহায্য করতে কেন বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন শেষ কালে এমন একটি উত্তর হবে, এমন একটি দল আসবে যারা একে অপরকে সাহায্য করে একদম মানবে না। এই জন্য আল্লাহ বলেন এই নবীগণ তোমরা আমার নবীকে সাহায্য করতে হবে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে বলেন আগে ঈমান আনতে হবে, আগে ঈমান আনতে হবে, আগে ঈমান আনতে হবে, তারপর সাহায্য করতে হবে। এটাকে বলা হয় এই আল্লাহ বুঝবেন গায়রুল্লাহ থেকে একদম মিন গায়রুল্লাহ, ও আল্লাহ ছাড়া অন্য কারো থেকে সাহায্য নেওয়া জায়েজ আছে কি নাই? একদল আলেমা বলে জায়েজ নেই, আল্লাহ বলেন জায়েজ আছে। আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? কাকে মানবো? হযরত মুসা আলাইহিস সালাম বলেন রব্বি বিআখি হারুন, আল্লাহ আমার ভাই হারুনকে দিয়ে আমাকে একটু সাহায্য করেন। সাহায্য উনিকে নবী, উনিকে নবী সাহায্য চান। আল্লাহ তো বলেন নাই তুমি হারুন দিয়ে সাহায্য চান কেন? তুমি জানেন তো আমার কাছে সাহায্য চাইবা। পরে আল্লাহ হারুন ইসলামকে নবী বানিয়ে মুসা ইসলামকে তাহলে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। যার আমার কথা দিকে না ওয়ালা আওয়ারাতু ওয়া আহাসতু আলা যালিকুম ইসরি, হে নবীগণ তোমাদের কাছে আমি এতটা কথা বললাম, তোমরা আমার সাথে কথা বলতে হবে যে তোমরা তোমরা এটা স্বীকার করছো কিনা, মেনে নিয়েছো কিনা, বাস্তবায়ন করবে কিনা, এটা বলতে হবে। এটা মাহফিল ডেকেছেন কে? আল্লাহ। মাহফিলে মজা নিচ্ছেন কাদের থেকে? নবীগণ থেকে। এটা কোরআন শরীফের আয়াত, আমার বানানো নয়। কোরআন শরীফের আয়াত সূরা আল ইমরানের, কোরআন শরীফের আয়াত সূরা আল ইমরানের আয়াত। এখানে বলতেছে আমারাতুম ওয়া রাসূলুম আলা যালিকুম ইসরি, তোমরা আমার কথা মেনে নিয়েছো, বাস্তবায়ন করবে কি? এগুলো বলার পরে আল্লাহ বলেন, তারপরে শেষ করেন ক্বালু আকরারনা,
আল্লাহ, হে মহান আল্লাহ, আমরা সবাই স্বীকার করলাম, মেনে নিলাম, ইনশাআল্লাহ আমরা সবাই বাস্তবায়ন করব। আমরা কি করব? বাস্তবায়ন করব, বাস্তবায়ন করব। আল্লাহ ফাসাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এবার বলেন তোমরা একে অপরের জন্য সাক্ষী হয়ে যাবে, আমি তোমাদের জন্য সাক্ষী। বড় করে সুবহানাল্লাহ। একটি মাসালা বলি, কেউ বিয়ে যদি করতেছে আল্লাহ এবং রসুলকে সাক্ষী বানিয়ে বিয়ে হবে না। কেন? আপনি যখন বিপদে করবেন তখন কি আপনার আল্লাহ থেকে কি আপনি ডেকে বিয়ে করছেন তিনি একটা সাক্ষী প্রকাশ করতে পারবেন? এখানে নবীর ব্যাপারে, আমাদের রসুলের ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট সাক্ষী হয়েছেন। আমি সাক্ষী আছি, তোমরা যা বলেছো এগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে, আমি সাক্ষী আছি। এই আয়াত থেকে আসেন মিসাফাল নবী, এই মাহফিলে ডেকেছেন আল্লাহ, মাহফিলের শ্রোতা ছিলেন নবীগণ। এরপরে আল্লাহ ওয়াদা দিয়েছেন আমাদের নবীকে সাহায্য করার জন্য, আমাদের নবীর কথা বলেছেন। তারপর মিলাদুন নবী যেখানে চলে গেলে কার কথা বলি? কার কথা বলি? কার কথা বলি? নবীদের কথা বলি না? রসুলের কথা বলি না? তাই যুবকরা বলেন না কার কথা বলি? আমাদের মাতা পিতার কথা বলি না, আমাদের দাদা নানার কথা বলি? এগুলো বলি না, আমরা রসুলের কথা বলি। এই জন্য এই আয়াতে একটি করে মুফাসসিরিন কেরাম বলছেন, অন্তত 50 জন মুফাসসিরিন কেরাম বলেছেন এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা মিলাদুন নবী, আমরা যে করব এটা মিলাদুন নবী করা আল্লাহ সুন্নাত করে বলে সুবহানাল্লাহ। এখানে নবীর কথা বলেছেন আল্লাহ মাহফিলে ডেকে, আমরা মাহফিলে ডেকে নবীর কথাই বলি, নবীর সুন্নাতের কথা বলি, নবীর পরিবার রাস্তা হবে এটা বলি, নবীর বিরুদ্ধে করলে কি হবে এটা বলি, আমরা নবীর কথা বলি। এই আয়াতের মাধ্যমে মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম, উলামায়ে কেরাম বলেন মিলাদুন নবী করা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আছে মিলাদুন নবী। এখন